বেঙ্গালুরুর ট্রেনিং এর পর সাত্তকীর পোস্টিং হয় দিল্লিতে। সেখানে নবীন নামের একটি ছেলের সাথে তার বন্ধুত্ব গড়ে ওঠে। দুজনে একসাথে অফিসের কাজকর্ম, ঘোরাঘুরি এসব করে দিনগুলো ভালোই কেটে যাচ্ছিল। বিপত্তি ঘটল ইন্ডিপেন্ডেন্স ডে এর আগের দিনের প্র্যাকটিসের সময়। তাদের জলপানের বিরতির সময় হঠাৎ করে সেখানে টেররিস্ট অ্যাটাক হয়। সবাই দৌড়ে পালিয়ে গেলেও সাত্তকী প্রায় তাদের কাছে ধরা পড়ে যায়। তারপরে কি হলো জানতে শুনুন আকাশ ছোঁয়া স্বপ্নের পর্ব 5। পথ প্রদর্শন সন্তোষরণ ব্যানার্জি, চিত্রনাট্য বিন্যাস পরিচালনায় আমি সোমা চট্টোপাধ্যায়। তোমার বাইকটা বার করো, একটু ঘুরে আসা যাক। কনট প্লেস যাব না, কিন্তু তুমি খালি খালি ওখানেই যেতে হবে। যন্তর মন্তর না, অনেকবার যাওয়া হয়ে গেছে। নেহরু প্লেস চল। ওকে, ডান। ওই দেখো, খেলনা বন্দুক বিক্রি হচ্ছে, কিনবে নাকি? মনে আছে ইন্ডিপেন্ডেন্স ডের আগের দিনের প্র্যাকটিসের কথা? মনে নেই আবার? প্র্যাকটিসের মাঝে টি ব্রেকে হঠাৎ করে টেররিস্ট অ্যাটাক। তুমি তো বন্দুক ফন্দুক ফেলে পগার পার। আর তুমি দুটো ভারী বন্দুক নিয়ে চালানো তো দূরের কথা, ভালো করে দৌড়তেও পারছিলে না। তারপরে আবার সবাইকে জানানো হলো যে ওটা মক টেস্ট ছিল, অ্যাকচুয়াল কোনো অ্যাটাক ছিল না। সেই, তবে আজকাল বড় বোর লাগে। সেই নিয়মমাফিক প্যারেড, স্বাস্থ্যচর্চা, 6 ঘন্টার ডিউটি, সব কিছু বড় গতে বাঁধা নিয়মে চলছে। চলো কাল ছুটির অ্যাপ্লাই করা যাক। বেশ কদিন হয়ে গেল বাড়ি যাওয়া হয়নি। হ্যাঁ, সেটাই করতে হবে। সাত্তকী ব্যানার্জি, চিঠি আছে। এই সময় অফিসে আবার কার চিঠি? নবীন। জানি, সিয়াচেন যেতে হবে তো, আমারও ডাক এসেছে। আশ্চর্য, এত কামলি বলছো কি করে? দিল্লির ঠান্ডাতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়, আমি যাব সিয়াচেন? দেখো, ডাক যখন পড়েছে তখন যেতে তো হবেই। আর অত ঘাবড়িও না, অনেকেই যায় আবার বেঁচে ফিরেও আসে, আমরাও মরবো না। চলো, যত ধরনের শীতবস্ত্র হয় সব জোগাড় করা যাক। বাড়িতে সবকিছু ভালো করে বলে দিয়েছো তো? এখান থেকে মনে হয় না যোগাযোগ করা যাবে। হ্যাঁ, লিখে তো দিয়েছি, কিন্তু যদি কোনো কারণে চিঠিটা না পৌঁছয় তো খুব মুশকিল হয়ে যাবে। মরে যাব, এই ঠান্ডা শিওর মরে যাব। ভয় পেও না, সহ্য করার চেষ্টা করো, আমরা অনেক সোয়েটার মোজা পরে আছি। -26 ডিগ্রিতে আবার সোয়েটার মোজা কি হবে শুনি? কামান কামান, এদিকে চলুন। হ্যাঁ, যাই। এই নিন গরম দুধ, ড্রাই ফ্রুটস গুলো খান, আরাম পাবেন। বুখারের নিচে আরো কিছু কাঠ দিয়ে দাও তো। বুখারি মানে? ওই যে আগুনের উপর ব্যারেলে জল ফুটছে না, তাকে বুখারি বলে। ও, রাতের খাবার খেয়ে শুয়ে পড়ুন, ধীরে ধীরে এখানের ওয়েদারে অভ্যস্ত হয়ে যাবেন। হ্যাঁ, সেই ভালো। কি হলো বলো তো? চলো বাইরে গিয়ে দেখা যাক। এ কি, সবাই টেন্ট উঠিয়ে নিয়ে যাচ্ছ কেন? ওইদিকে দেখো। ওই দিকটাতে কি ছিল বলো তো? খুব ফাঁকা ফাঁকা লাগছে। একটা উঁচু পাহাড় ছিল, কাল সন্ধেবেলা দেখেছিল, কিন্তু রাতারাতি সেটা গায়েব হয়ে গেল কি করে? পাকিস্তানের দিক থেকে গোলা ছড়ছিল, তার ফলেই ধস নেমে পুরো পাহাড় খালি চলে গেছে। বাবারে, তো এখন যেখানে তাঁবু ফেলা হচ্ছে সেখানে আর ভয় নেই তো? ভয় তো সব জায়গাতেই আছে, এটা খাদের একদম ধারে হয়ে গেছে বলে একটু সরে যাওয়া হচ্ছে। ওখানেও যে কোনো সময় ধস নামতে পারে, কিংবা ওদের দিক থেকে গোলা এসে পড়তে পারে, কিন্তু এত ভেবো না। চলো, তোমরাও কাজে হাত লাগাও। হ্যাঁ হ্যাঁ, চলো। হ্যাঁ চলো। এই গুরমুখ, ড্রাই ফ্রুটসের ডাব্বাটা দাও তো। এই না, ছুটছি। পেটে তো ড্রাই ফ্রুটসের কারখানা বানিয়ে ফেলছে।
আজ ঠান্ডাটা আরো বেশি পড়েছে, বাইরে খুব হাওয়া দিচ্ছে। ড্রাই ফ্রুটস গরম দুধ না খেলে মারা পড়ে যাব। তুমি নেবে? এখন পারবো না, সবে ডিনার করে এলাম। এরকম ওয়েদারে ভূতের গল্প ভালো জমে। কারোর স্টকে ভালো ভূতের গল্প আছে? কেউ কি কখনো নিজে দেখেছে ভূত? এই ঠান্ডায় ভূত এলেও একেবারে জমে যাবে। যদি বাই চান্স ঠান্ডা সহ্য করে আসেও, আমাদের দেখে নিজেই ভয় পেয়ে যাবে। সত্যি মাইরি, এতদিন ধরে চুলদাড়ি না কেটে সবাই একটা বন মানুষ হয়ে গেছি। আচ্ছা হ্যাঁ, ভালো কথা মনে পড়লো, তোমরা কি কেউ ইয়েতি দেখেছো? হ্যাঁ, রোজ দেখছি, পাল পাল ঘুরে বেড়ায়। মানে সত্যিই দেখেছো? শুধু আমি কেন, আমার বহু যুগ আগেও কেউ কখনো দেখেনি। দেখো, তোমরা যদি দু চারটেকে খুঁজে পাও। চল এবার শোয়া যাক। হ্যাঁ চল। সাত্তকী, এই সাত্তকী, পালাও, শিগগির পালাও। ইয়েতি। তুমি টেন্টের বাইরে কেন গিয়েছিলে? বাথরুমে উঠেছিলাম, হঠাৎ দেখলাম 4টে ইয়েতি। তুমি দেখলে? হ্যাঁ দেখলাম তো, আর সেই সাথে প্রচন্ড জোরে আওয়াজও শুনলাম। হ্যাঁ, আওয়াজ তো আমরাও শুনেছি। চলো বাইরে গিয়ে দেখা যাক। না না, খবরদার না, এখনো বাইরে ইয়েতিগুলো থাকতে পারে। আরে কিচ্ছু হবে না, সবাই জেগে গেছে। আরে 4টে একসাথে এসছিল। তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি তো। আরে হরকিষান যখন বাথরুমে গেল আমি তখন জেগেই ছিলাম। তারপর ওই আওয়াজ আর চিৎকার শুনে বেরিয়ে এসে দেখি 4টে ইয়েতির পাল। আচ্ছা ঠিক আছে, এখন সবাই শোবে চলো, কাল সকালে আবার আলোচনা করা যাবে। হ্যাঁ, সেটাই করতে হবে। তাহলে কি করা যায়? তাবু কি অন্য জায়গায় সরানো হবে? সাত্তকী, এরকম একটা সিরিয়াস ডিসকাশনের সময় তুমি হেসো না প্লিজ। আরে আমি যেটা বলবো ওটা শুনে তুমিও হাসবে। আগে এই আলোচনাটা শেষ হয়ে যাক, তারপরে তোমার যোগ শুনবো। ইয়েতিগুলোকে কাল আমি নিজের চোখে দেখেছি। কচু পোড়া দেখেছো? এই দেখো ইয়েতি আমার হাতে। মানে ওটা কি? এটা একটা টেপ রেকর্ডার, ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম। দাম একটু বেশি নিয়েছিল, কিন্তু আওয়াজটা মাইককেও হার মানায়। এখানে আসার আগের দিন ভিসিপিতে একটা ইংলিশ হরর মুভি দেখছিলাম, তার থেকে কিছু সাউন্ড রেকর্ড করে এনেছিলাম। সেটাই তুমি চালিয়েছিলে? আবার কি, মাঝরাতে বাথরুম উঠে ওটা অন করে বাইরে রেখে দিয়েছিলাম। কিন্তু আমি তবে কি দেখলাম? তবেই বোঝো, সন্ধেবেলা ইয়েতির গল্প শুনে আর রাতে ইয়েতির আওয়াজ শুনে চোখে দেখেও নিলে। না, আমিও নিজে চোখে দেখেছি। ওয়েট, মনে হচ্ছে ইয়েতি না এলেও ভয়ঙ্কর কিছু একটা এসেছিল। আমারও তাই মনে হচ্ছে। বলো তো, যেটা দেখেছিলে সেটা দেখতে কেমন ছিল? মানে কতটা লম্বা, গায়ের রং কেমন, চোখ মুখ কেমন? খুব বেশি লম্বা ছিল না, ওই 5.5-6 ফুটের মতো হবে, মানে মানুষেরই মতো। আর গায়ের রং? পুরো সাদা, আর গায়ে বড় বড় লোম। আমি চোখ মুখ তেমন বুঝতে পারিনি, দেখি ভয়ে দৌড় লাগিয়েছিলাম। হ্যাঁ, আর সেগুলো তো উল্টো মুখে চলে গেল। চলো তো সবাই মিলে গিয়ে জায়গাটা দেখি। ওই দেখো, স্পষ্ট পায়ের দাগ। কিন্তু এটা ইয়েতির পায়ের ছাপ নয়, পরিষ্কার মানুষের পায়ের ছাপ। ব্যাপারটা বুঝতে পারছো তো? পাকিস্তানি সৈন্য? হ্যাঁ, সাদা ফাড়ের কোট পরে এসেছিল, যাতে বরফের রঙের সাথে মিশে যায়। তারপর তোমার টেপ রেকর্ডারের আওয়াজ আর সবাই জেগে ওঠার ফলে ওরা চলে যেতে বাধ্য হয়। হে ভগবান, এতদিন দূর থেকে গোলা ছুঁড়ছিল, এখন এখানে এসছিল কি মতলবে কে জানে। হয়তো এমন কোনো বোমা রেখে যেত যে আমরা সবাই একসাথে খতম হয়ে যেতাম। সাত্তকী, তোমার টেপ রেকর্ডারটার জন্য এবারে আমরা প্রাণে বেঁচে গেলাম। আর কিষান, সাত্তকী, চলো আমরা একটু চারপাশটা ঘুরে দেখে আসি। হ্যাঁ চল। এই, আমরা কিন্তু হাঁটতে হাঁটতে অনেকটা দূরে চলে এসেছি। চীনে ফিরতে পারবো তো? এখানে সবকিছুই এক রকমের দেখতে, হিমশীতল, বিবর্ণ আর সাদা।
হে লোক, সাদার মাঝে সবুজের ছোঁয়া। তাই তো। আরে এই কাজটা এখানে কি করে হলো? 1 মিনিট, গ্লাভস খুলে পাতাগুলো ছুঁই। দেখো, খাদের অত ধারে গ্লাভস গুলো রেখো না, পড়ে যেতে পারে। না না, পড়বে না। এই যা, পড়ে গেল নিচে। এই রে, এটা কিন্তু বেশ বাজে ব্যাপার হয়ে গেল। এই ঠান্ডায় গ্লাভস ছাড়া তোমার কিন্তু খুব প্রবলেম হবে। হাতটাকে পকেটে ঢুকিয়ে রাখো। হাওয়াটাও খুব জোরে দিচ্ছে। আজ টেম্পারেচারটা মনে হয় -30-ও নিচে নেমে গেছে। তাড়াতাড়ি ক্যাম্পে ফিরে যেতে হবে। কিন্তু এই রাস্তাটা দিয়ে কি আমরা এসেছিলাম? ফ্রেশ স্নোফল হয়ে সব ঢাকা পড়ে গেছে, কিচ্ছু রাস্তা চেনা যাচ্ছে না। তাড়াতাড়ি চলো, আমার হাতটা জমে যাচ্ছে। ওই যে আমাদের টেন্ট দেখা যাচ্ছে। ইয়েস, অ্যাট লাস্ট। অলমোস্ট 1 আওয়ার ভুল রাস্তায় ঘোরাঘুরির পরে খুঁজে পাওয়া গেছে। হাওয়ার তীব্রতা আরো বেড়েছে। হারকিসন, ঠিক আছো তো? আর কিষান, কি হলো? চুপ করে আছো কেন? হাতে কোনো সার পাচ্ছি না। এই যে এদিকে বুখারিতে গরম জল আছে, কেউ একটা বল দাও না। এই নাও। কি হলো? আর কিষানের গ্লাভসটা পড়ে গেছে, হাতটা লাল হয়ে ফুলে গেছে, মনে হচ্ছে ফ্রস্ট বাইট হয়েছে। গরম জলে শেক করে দেখা যাক। সে কি, হাত থেকে গ্লাভস পড়ে গেল কি করে? তোমরা এতক্ষণ ধরে কোথায় ছিলে? আমরা চিন্তা করছিলাম। এ কি হারকিসন, এত কাঁপছো কেন? তাই তো, কি হলো তোমার? বিবর্ণ সাদা বরফের মধ্যে এক টুকরো প্রাণের ছোঁয়া। মা, রাগ করো না মা, আমি শিগগির বাড়ি যাব তোমার কাছে। কে কে ওখানে? আমার বন্দুকটা কোথায় গেল? কিন্তু ট্রিগার টিপবো কি করে? আমার তো হাত নেই। ভুল বকছে, ওর অবস্থা খারাপ। হ্যাঁ, ইমিডিয়েট জম্মুর হসপিটালে নিয়ে যেতে হবে। আকাশ ছোঁয়ার স্বপ্নের ৫ম পর্ব এখানেই শেষ হলো। আজকের পর্বের কলাকুশলীরা হলেন সাত্তকী সায়ক চট্টোপাধ্যায়, নবীন সুদীপ্ত মুখার্জি, পত্রবাহক সোমনাথ চ্যাটার্জি, বিবেক পার্থ ব্যানার্জি, হরকিষাণ দেবমাল্য ব্যানার্জি, গুরমুখ সৌরভ মুখার্জি, জওয়ান সুপ্রিয় ব্যানার্জি, মাউথ অর্গানে দেবাশিস ব্যানার্জি এবং পাত্র পরিচয়ে আমি সুচেতনা চৌধুরী। এই গল্পের পরবর্তী অংশ এবং এই ধরনের আরও ভিন্ন ভিন্ন স্বাদের গল্প শোনার জন্যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।